আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ওয়ার্ল্ড আইটি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখব কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। জিমেল অ্যাকাউন্ট অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জন্য। তার আগে আমরা একটু জেনে নিই জিমেলটা কী। জিমেল হচ্ছে গুগলের একটি মেলিং সার্ভিস প্রোডাক্ট, যার মাধ্যমে আমরা ডিজিটালি আমাদের ইমেল বা বার্তা, যদি সহজ ভাষায় বলি, আদান প্রদান করতে পারি একজন আরেকজনের সাথে। তো এই জিমেলটা আমরা কোথায় ইউজ করতে পারি? ধরেন স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস বা ফর্মালি আপনি কারোর সাথে কমিউনিকেট করতে চাচ্ছেন, তখন আপনি এই জিমেল অ্যাকাউন্টটা ইউজ করতে পারেন। তো ইন ব্রিফলি এটা ছিল একটা জিমেল অ্যাকাউন্ট সম্পর্কে। এখন আমরা দেখব কিভাবে আমরা জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তার আগে আমার যেটা করতে হবে, আমাদের একটা ব্রাউজার ইউজ করতে হবে। আপনি চাইলে ফায়ারফক্স ইউজ করতে পারেন বা গুগল ক্রোমও ইউজ করতে পারেন। আমি গুগল ক্রোমটা ইউজ করলাম। তারপর এখানে হচ্ছে আমরা সার্চ বাটনে গিয়ে সার্চ দিব ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। যে আমার এখানে চলে এসেছে, আমি জাস্ট ক্লিক করলাম। এখন ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট যে লিঙ্কটা এসেছে, এখানে আমি ক্লিক করব। এরপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করছি। আচ্ছা, প্রথমে আমাকে চাচ্ছে কি ফার্স্ট নেম। আপনি যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অবশ্যই আপনার নাম দিতে হবে। তো ফার্স্ট নেম আমি সাপোজ দিলাম রহিম। আমি চাইলে বড় হাতের দিতে পারি। লাস্ট নেম কি হবে? রহমান। তাহলে আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম দেওয়া হয়ে গেল। এটা থাকবে আপনার জিমেলের নাম হিসেবে। এরপর আসবে আমার ইউজার নেম। ইউজার নেমটা কি? যখন আপনি জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, যে নামে আপনি জিমেলটায় সাইন আপ করবেন, সেটাই হচ্ছে আমার ইউজার নেম। তো এটা হচ্ছে আমরা আগে আমাদের মতো দিতে পারি। এই ইউজার নেমটা সবসময় হচ্ছে ইউনিক থাকে। অনেক সময় জিমেল অ্যাকাউন্টটার ইউজার নেমটা নিতে চায় না যদি আমি ইউনিক নেমটা না হয়। দেখি আমাদের নিচ্ছে কি না। আচ্ছা, যেমন দেখেন এই নামে অলরেডি একজন আছে, এজন্য এই নামটা আমি দিতে পারছি না। তো আমাকে ইউনিক একটা নাম দিতে হবে। তারপরও হচ্ছে না, সমস্যা নেই। আমরা এখানে আসলে ইউজার নেমটা সবসময় ইউনিক নামে থাকতে হয়। এই জন্য হচ্ছে এমন নাম দিব বা নাম্বার ইউজ করব যেন হচ্ছে ওই নামে কেউ আইডি না খুলে থাকে। এই নামে এখন কারো আইডি নেই, ইউজার নেম, এই জন্য এই নামটা নিয়ে নিয়েছে। তাহলে আমাদের ইউজার নেমটা কী হচ্ছে? রহিম রহমান 0530। এখানে আমার @gmail.comটা লেখা লাগেনি, এটা আমার অটোই এখানে দেয়া আছে। এখন আসছে আমাদের ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কি? আমাদের যেমন ফেসবুকে আমরা অ্যাকাউন্টে ঢুকতে আমাদের পাসওয়ার্ড লাগবে, সেমভাবে জিমেলও লগ ইন করতে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে হচ্ছে আমার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, দেখেন যে লিস্ট আমার 8টা ক্যারেক্টার বা নাম্বার বা লেটার্স দিতে হবে। মিক্স অফ লেটার্স মানে আপনি বড় ছোট হাতের মিলাই দিতে পারেন। নাম্বারস একটু অ্যাড করে দিবেন আর সিম্বলসও অ্যাড করে দিবেন, যেন হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা একটু বেশি সিকিউর হয়। তো আমি হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আর হচ্ছে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সাথে একটা সিম্বল দিয়ে দিলাম। আপনি যদি এখন শো পাসওয়ার্ডে ক্লিক করেন তাহলে পাসওয়ার্ডটা আপনাকে দেখাবে। আমি এটা উজ্জ্বলই রাখলাম। কনফার্মে এসে সেম পাসওয়ার্ডটাই আমি দিব। এখন এসে আমি নেক্সটে ক্লিক করব। তাহলে ইউজার নেম আর পাসওয়ার্ডটা কিন্তু আমার মনে রাখতে হবে।
আচ্ছা, এখন হচ্ছে ফোন নাম্বারটা চাইলে আমরা পরেও দিতে পারি, এখনও দিতে পারি। এখন এখানে সবসময় বাংলাদেশ থেকে যেহেতু আমরা দিচ্ছি, এই জন্য বাংলাদেশে সিলেক্ট করা থাকবে। আর ফোন নাম্বারটা হচ্ছে আপনি পরেও অ্যাড করতে পারেন চাইলে, এটা হচ্ছে অপশনাল। তারপর রিকভারি ইমেলটা কি? রিকভারি ইমেলটা হচ্ছে, ধরেন আপনার আরেকটা জিমেল অ্যাকাউন্ট আছে বা আপনার ফ্রেন্ডস বা রিলেটেডের যে কোনো একজনের ইমেল অ্যাড্রেসটা এখানে অ্যাড করতে পারেন। এই রিকভারি ইমেলটা আমাকে কিসে হেল্প করবে? সাপোজ আপনি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন কোনো এক কারণে, তখন ওই ইমেল অ্যাড্রেসটা, রিকভারি ইমেল অ্যাড্রেসটা আপনাকে হেল্প করবে আপনার অ্যাকাউন্টটাতে লগ ইন করতে। সো এখানেও হচ্ছে আমরা একটা দিয়ে দিই ওয়ার্ল্ড আপনি নিজে আপনার কোনো আলাদা অ্যাকাউন্ট থাকলে সেটাও দিতে পারেন বা আপনার ফ্রেন্ডস বা রিলেটিভের কারো ইমেল অ্যাড্রেসও দিতে পারেন। এখানে এসে কি করব, আমি আমার ডেট অফ বার্থটা দিব, যে জিমেল অ্যাকাউন্টটা খুলছে তার ডেট অফ বার্থটা দিতে হবে। তাহলে কি করছি আমি এখান থেকে, সাপোজ আমি এটা দিলাম, দিলাম একটা, ইয়ারও একটা দিয়ে দিলাম। আর জেন্ডারটা এসে সে ফিমেল না মেল সেটা দিয়ে দিবেন। তাহলে আমার এখানে ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে ফোন নাম্বারটা অ্যাড করতে পারেন, পরেও সেটা আমরা চাইলে অ্যাড করতে পারি। এখন হচ্ছে নেক্সট, এরপরে আমরা একটু স্ক্রোল করব, আই অ্যাগ্রিতে ক্লিক করব। এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশনস দেওয়া আছে গুগল থেকে, এখানে জাস্ট এসে আমরা স্ক্রোল করে অ্যাগ্রিতে ক্লিক করছি। আমার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, যদি জিমেলে লগ ইন করতে চাই, এখানে 9 ডটের যে অপশনটা আছে এখানে জিমেলে ক্লিক করব। এখন আমার জিমেল অ্যাকাউন্টটা চলে এসেছে। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন সবাই আমরা জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। ধন্যবাদ।